আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। নাকি কেন সেজদা দিলেন? আমরা একবারও সেজদা দিতে চাই না। নামাজের কথা বললে আমাদের ভালো লাগে না, রোজার কথা বললে ভালো লাগে না। যুবকরা, সোনা মানিকেরা, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এসেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল পাককে দেখলাম, হঠাৎ করে তিনি আমার হুজরাতে আসলেন। আসার পরে জায়নামাজের পাটি পেতে নিলেন, পেতে নিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবী নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, রাসূল আমার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। আমার নবী পাক এত কান্না কাঁদেন, টুকরি টুকরে কাঁদেন, টুকরি টুকরে কাঁদেন। আমি বুঝি না, আমি আয়েশা মনে করি, আমার মনে হচ্ছে যেন আমার নবীজিকে কেউ ব্যথা দিয়েছে, আমার হাবিবকে কেউ ব্যথা দিয়েছে, আমার রাসূলকে কেউ ব্যথা দিয়েছে। হয়তো কেউ বাপ হারা বলে গালি দিয়েছে, মা হারা বলে গালি দিয়েছে, একই বলে হয়তো কিছু বলেছে, নইলে আল্লাহ পাকের পক্ষ থেকে কোন ওহী নাজিল হয়েছে। এত কান্না কাঁদেন নবীজি, আমি আয়েশা আশ্চর্যান্বিত হয়ে গেলাম। নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরে টুকরে কাঁদতেছেন। দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পরে নবী আমার কাঁদতে কাঁদতে আমি আয়েশা দেখতেছি নবী আমার রুকুতে গেলেন, রুকুতে যাইয়াও টুকরে টুকরে কাঁদেন, এত কান্না কাঁদেন। আমি ইতিপূর্বে এমন কান্না করতে কখনো নবীজিকে দেখিনি। রুকু থেকে উঠলেন, সেজদাতে গেলেন, তবু আবার টুকরে টুকরে কাঁদতেছেন। এমনি করে নবী আমার নামাজটা যখন শেষ করেছেন, আমি আমার নবী পাকের কাছে হাত দুটো জড়ো করে বলি, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আপনার কদমে কুরবান। নবী গো, নবী গো, এই সোনা মানিকেরা, কোন সাহাবী রাসূল যদি আমার নবীজিকে কথা বলতেন, প্রথমেই বলতেন ফিদাকা বিউম্মিহি, পিতামাতা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ। মদিনার সাহাবী রাসূলদেরকে দেখো, যখনই ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন। আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা পড়ি, আমরা কোনো শিরক বিদআত করি না গো, আমার নবী পাকের সাহাবায়ে কেরামদের অনুসরণ করি। তোমার প্রতি বেদাতের ফতোয়া, তুমি কি একবারও হাদিস পড়োনি গো বাবা? রাসূলের পাক আম্মা আয়েশা বলেন, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আপনার কদমে কুরবান। হুজুর, আপনি এত কান্না কাঁদেন কেন? আল্লাহ পাকের কোন ওহী অবতীর্ণ হয়েছে নাকি? নবী আমার বলেন, আয়েশা, আমি কি নবীজি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি নবী এই জন্য নামাজ আদায় করি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমি বুঝাতে চাই বাবা, ওগো আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা দয়া রাসূল যদি নামাজের ভিতরে এমন করে কাঁদেন, আমাদের তাহলে কেমন নামাজ পড়তে হবে, আমাদেরকে কেমন কাঁদতে হবে? নবী আমার বলেন, আয়েশা, আমার নামাজ এই কারণে কাঁদি, আমার দেখে দেখে আমার উম্মত শিক্ষা নেবে। আর আমরা নামাজ পড়ি কেমন করে বলেন? ফাটাফাট ঠাকা ঠাকা। কেউ এসেছে আমাকে ডাক, আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? তা আমার বেটা বেরিয়ে বলছে, আব্বা বাড়ি নেই। কোথায় গেছে গো? তো বলছে বাজারে গিয়েছে। কখন আসবে? তো বলছে বলতে পারবো না কখন আসবে, তবে আজকে নাও আসতে, আবার কিছুক্ষণ পর হাজী জয়নুল আবেদিন 1000 টাকা আল্লাহ কবুল করুন। আবার কিছুক্ষণ পর একজন এসেছে, আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? তো আমার বেটা বেরিয়ে বলছে, না গো, বাড়িতে নাই। কোথায় গেছে গো? তাহলে আব্বা ওই মসজিদে গেছে নামাজ পড়তে। কখন আসবে? 10 মিনিট বসেন, বাজারে গিয়ে কখন আসবে বলতে পারিনি, কিন্তু মসজিদে গিয়ে বেশি সময় থাকবে না এটা ভালো করে জানি। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গাটার নাম কি? সেখানে গেলে কখন আসবে বলা যাবে। আর পৃথিবীর সবচেয়ে ভালো জায়গাটার নাম,
সেখানে গিয়ে ও বেশি সময় থাকবে না নাকি? এ বাপ, মসজিদে যদি আপনি যত সময় থাকেন, আচ্ছা আপনি কি বিনা উযুতে থাকেন? উযু যদি ভেঙে যায় তো আবার গিয়ে উযু করে আসে, বসেন না? বসেন না? কথা বলেন না কেন? আমরা কখনো কেহ বিনা উযুতে মসজিদে বসি? যতক্ষণ যাই মসজিদে আমরা পবিত্র থাকার আপ্রাণ চেষ্টা করি। এইবার সুবিধা অসুবিধা মানুষ হতেই পারে নাকি বলে? এখন মসজিদে যদি আপনি নামাজ পড়েন একরকম সওয়াব, জিকির করেন একরকম সওয়াব, তেলাওয়াতে কোরআন করেন একরকম সওয়াব, কিন্তু আপনি কিছুই যদি না বলেন, শুধু বসেই আছেন, নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন, প্রতিটি নিঃশ্বাসে 10টি করে নেকি। সেই মসজিদে সালাম ফিরিয়ে মানে জুমার দিন তো সালাম ফিরানো হয়ে গিয়ে মানে এ হাওয়া কোথাকার বলেন দিন? মক্কাতেও তাই, মদিনাতেও তাই। ফরজ হয়ে গেলে আর দোয়াও নাই, দোয়া নাই, দরমাতে আপনাকে নামাজ পড়তে দিবে না। মদিনাতেও তাই, মানে দোয়া নাই। ওই হাওয়া আমাদের দিকে এসেছে, বলছে হাওয়া আর দোয়া নাই, দোয়া নাই। হাওয়া এসে গেছে। আগে থাকতাম তো জুমার নামাজে মসজিদে মানুষ গিয়ে জুমার ফরজ হয়ে গেল, সুন্নাত ওয়াগেরা পড়ে ইমাম সাহেব আবার আলাদা করে দোয়া করতেন, দরুদ শরীফ পড়তেন, দোয়া করে বাড়ি আসতেন। আর এখন আর বসার সময় নাই, সব ব্যস্ত, সবাই ব্যস্ত, এত ব্যস্ত ও অবশিষ্ট নামাজগুলো পড়ে কিনা তার ঠিক নাই। এরা মাসে না নাই। আচ্ছা নামাজ পড়া ভালো না খারাপ? ভালো না? তা ভালো কাজে বুঝো আর করতে হবে। তাহলে ভালো কাজে বাধা কে দেয়? শয়তান। শয়তান বাধা দেয়। আব্বা আমার, আমাদের সকলকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন, আরো সবাই বলি আমিন। আবাজি আমার সোনা মানিকের, মদিনার ওই সাহাবী বুঝতে পারছেন, মদিনার ওই ব্যক্তি নিজেকে অত্যাচারী মনে করেছেন, মনে আছে? মনে আছে কথাটা? সাহাবীদের কাছে জিজ্ঞাসা করেন নবী কই? সাহাবী রাসূল বললেন নবী পাক ইন্তেকাল করে গেছেন, তাহলে আমার উপায় কি হবে? সাহাবী রাসূল বলেন এই আয়াতের ব্যাখ্যাতে আপনি পড়ে দেখবেন, এই আয়াতের ব্যাখ্যা পড়ে দেখবেন, সূরা নিসা আয়াত নাম্বার 64 আপনি পড়বেন, পড়ে দেখবেন মদিনা সাহাবীরা বলেন ও ভাইজান, আপনি যদি মনে করেন যে আমি মাপ পাইয়া নিতে চাই, তাহলে আমার নবী যেখানে শুয়ে ওখানে চলে যায়। নবী মরে না, নবী জিন্দা। চললেন আমার রাসূলের পাক রওজা মুবারাকার কাছে। যদি জবাব বেদাত হতো, শিরক হতো, সাহাবী রাসূল কখনো যেতে বলতেন না। গেলেন আমার রাসূলের পাক রওজার কাছে, দায়া দায়া সে আপনার বলতে চাচ্ছেন দরুদি तेरे दरबार में आना मेरा काम है, मेरी बिगड़ी बनाना तेरा काम है। আপনার দরবারে আসা আমার কাজ, আর আমার বিগড়ি বানানো আপনার কাজ। মাজারের ভিতর থেকে আওয়াজ আসছে, মিশকাতে লেখা আছে, কি আওয়াজ আসতেছে? কদ গুফিরল্লাহ। মাজার থেকে আওয়াজ আসতেছে যাও, আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে। যুবকের নবী আমার বলছেন मेरे दरबार में आना तेरा काम था और तुझे बख्शवाना मेरा काम है। कद गुफिर लक, जाओ तुम्हार माफी হয়ে গেল। বোঝা গেল ইন্তেকালের পরও যে নবী উম্মতকে maaf করায়া নেন, তিনি আমাদের নবী নাকি? জীবদ্দশাতে তো, এই হায়াতে জিন্দেগিতে তো প্রত্যেকের পেরেশানি নবীর ওসিলাতে আল্লাহ দূর করেছেন। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আপনার খুতবা দিতে দাঁড়িয়েছেন, তখন মসজিদ নববী পাকা হয়নি বাবা। আমার নবী যখন খুতবা দিতে দাঁড়িয়ে গেছেন, হঠাৎ করে সাহাবী রাসূলদের মধ্যে একজন উঠে দাঁড়িয়েছেন, হুজুর মদিনায় পানি হয় না, হুজুর মদিনায় পানি হয় না, আপনি একটু দোয়া করুন যাতে করে পানি হয়। আমার নবী এই কথা বলেননি, আমি
আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আমাকে বলো না, আল্লাহর কাছে বলো। এ কথা আমার রাসূল বললেন না। বোঝা গেল নবী পাকের কাছে কোনো কিছু চাওয়া এটা বেদাত ও শিরক নয়, সাহাবীদের সুন্নাহ। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে করলেন কি বাবা, হাত মোবারক উঠিয়ে দিলেন। হাত মোবারক যখন তুললেন, বাবা হাত তুলতে দেরি, পানি আসতে দেরি হলো না। আমার নবী পাকের কথা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল। বাবা আমার পানি শুরু হয়ে গেল, বাবা পানি পড়তেছে। দেখুন আমার রাসূলের পাকের দাড়ি মোবারক ভিজে নিচে পানি পড়তেছে। ও যুবকেরা আমার, শুক্রবারে পানি, শনিবারে পানি, রবিবারে পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, আর পানি বন্ধ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা আমার বলুন, মদিনায় পানি নাই, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন না? পানির জন্য ঘর বাড়ি আপনার এবার এমন পানি হয়, পানি আর বন্ধ হচ্ছে না, ছোট ছোট ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক জানেন কি জানেন না? দেখেন কি দেখেন না? আল্লাহ পাক দেখেন, জানেন। এ খুশবু খুশবু, আগেরটা তো বলাই হয়নি, আর একটা এসে গেছে। বলবো না ছেড়ে দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। ধান গড়ার অলি গলিতে, ধান গড়ার অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন আল্লাহ আল্লাহ। নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ। নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, গৌসে আজম গলিতে। আল্লাহ আল্লাহ। নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, ধান গড়ার ওই গলিতে। বজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন নজদি ওয়াহাবি, কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। নজদি ওয়াহাবি, কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। তোর নাম রোজা সবই বেকার, ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। ধান গাড় অলি গলিতে, ধান গাড় অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন দুলহা আমার গাউস পিয়া, বারাতি সকল শ্রোতাগণ বইসে রে খুশি ঝড় তুফান। দুলহা আমার খাজা পিয়া, বারাতি সকল শ্রোতাগণ বইসে রে খুশি ঝড় তুফান। জোরে বল
দুলহা মানে কি? সত্যি তো বল। হ্যাঁ, বর হবে কিয়ামতের দিন। অনেকে বলে কি করে দুলা হলো? তাহলে কোরআন শরীফে প্রমাণ করতে হবে। কোরআন শরীফ সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দিবেন। ইমামের ব্যাখ্যাতে তাফসীরকারগণ লিখছেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল, দুনিয়ায় যে আপনার ও চা রয়েছে, একটু দরুদ আল্লাহ। চা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই পথ প্রদর্শককে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 তে আল্লাহ স্পষ্ট করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে বন্ধু রূপে পাবে না, আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে বোঝা গেল যারা মুর্শিদ আউলিয়াকে পথ প্রদর্শক হিসাবে পেয়েছে তারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়েত পেয়ে গেছে। যারা বলে পীর ধরার দরকার নাই, আল্লাহর কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 দিয়ে তারা সঠিক পথে নাই, তারা বেঠিক পথে আছে।